এই দেশ মাদক মুক্ত হওয়ার চিন্তা করা যাবে না। ও নবীর উম্মতের দল, শুনে রাখুন, কত দল দেখেছি, কত মত দেখেছি, কত ধরনের রাজনৈতিক দল দেখেছি। এবার মানুষ এই যে 2024-এর 5ই জুলাই মানুষের মধ্যে এই যে সমন্বয়করা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, এই আন্দোলনের একটাই উদ্দেশ্য ছিল, এদেশে বৈষম্য থাকবে না, এদেশে কোনো বৈষম্যের কারবারি হবে না। বৈষম্যর মানে কি বুঝেননি? বৈষম্যর মানে বুঝেন? বৈষম্যর মানে হলো এক মানুষের ক্ষেত্রে বিচার হবে একটা, আরেক মানুষের ক্ষেত্রে বিচার হবে আরেকটা। ও মুসলমান, যেই অপরাধ করলে রিকশাওয়ালার শাস্তি হয়, সেই একই অপরাধ যখন কোনো এমপি মন্ত্রীর সন্তান করে, সেই বিচারটা ঠিক মতো হয় না। সামান্য থেকে সামান্য অপরাধ, রিকশাওয়ালার ছেলে, গরিবের ছেলে অপরাধ করার পরে অপরাধটা 100 থেকে 200% পর্যায়ের শাস্তি তার নামে হয়। কিন্তু সেম অপরাধটা যদি যখন কোনো নেতার ছেলে করে, কোন চেয়ারম্যানের ভাই করে, কোন এমপি সাহেবের ছেলে করে, ওইটাকে ধামাচাপা দেওয়া, এটার নাম হলো বৈষম্য। একজনের খেলায়, একজনের বেলায় কথায় আছে না, সর্বনাশ, আরেক বেলায় বৈশাখ মাস। ও মুসলমান, তুমি গরিবের সন্তানটাকে সামান্য থেকে সামান্য চুরির অপরাধে 100 থেকে 200% পর্যায়ে অপরাধের শাস্তি নিয়োগ করলা, কিন্তু সেম অপরাধটা করার কারণে এমপির ছেলে পার পেয়ে গেল, মন্ত্রীর ছেলে পার পেয়ে গেল, এটার নাম হলো বৈষম্য। 24-এর গণ অভ্যুত্থান, এই বৈষম্য বিরোধী আন্দোলন এটাই বুঝাইতে চাইছে, এই দেশের মধ্যে বৈষম্য চলবে। ও মুসলমান, বৈষম্য বিরোধী যদি, এই বৈষম্যহীন বাংলাদেশ যদি করতে চাও, ইসলামী খেলাফতের বিকল্প কোনো কিছু নাই। কত তন্ত্রমন্ত্র দেখেছি, কত ধরনের রাজনৈতিক দেখেছি, এবার দেশের মানুষ ইসলামী খেলাফত দেখতে চায়। কি বলেন? মানুষের আস্থা এবার ইসলামের মধ্যে চলে আসছে। কতই তো দেখলাম, হুজুর ঘরে দিয়ে দেখি একবার তারা কি করে। এই দেশ, এই সমাজ ঠিক করতে হলে ইসলামী রাজনৈতিক দল, ইসলামী খেলাফত কায়েমের কোনো বিকল্প নাই। এই জন্য আজ থেকে ওয়াদাবদ্ধ হই, ও মুসলমান, এখনো সময় আছে। এই যে ইমানি দায়িত্ব আমাদের, রাষ্ট্রকে ইসলামী খেলাফতের দিকে দেখা, এটাও একটা ওয়াদাবদ্ধের মধ্যে ছিল। আলমে আরওয়ার মধ্যে আল্লাহর কাছে যখন ওয়াদা করেছিলাম, তখন বলেছিলাম রাষ্ট্রীয় পর্যায়ে আমি আপনাকে রব মানলাম। ওইখানে বলছি রাষ্ট্রীয় পর্যায়ে রব মানছি, এখানে দুনিয়াতে আইসা খালি বিদুর্মীদেরকে ভোট দিয়া জয়যুক্ত কইরা, ওই বিন্দেশীদের যারা কি করে, দালালি করে, এই সমস্ত লোকদেরকে ক্ষমতার মসনদের মধ্যে বসায়া চিন্তা করি যে আল্লাহ তাআলার দ্বীন কায়েম করে, করি না? এজন্য আমি বলতে চাই, ও নবীর উম্মত, আসো হাতে হাত রাখি, আসে হাতে হাত রেখা কোন একটা ইসলামী খেলাফতের আন্দোলনের মধ্যে যোগ দিয়া এদেশকে ইসলামী খেলাফতের রাষ্ট্রে উপনীত কইরা, এদেশ থেকে মাদক, এদেশ থেকে বৈষম্য সবকিছু বাতিল করতে হবে। ঠিক কিনা? কে কে রাজি আছেন ইসলামী খেলাফতের পক্ষে? দুটো হাত দেখায় দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, বাদ দেন সুবহান, আল কোরআনের আলো সংসদে জ্বালো। কই জ্বালো? নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জ্বালো। নারে তাকবীর। ও মুসলমান, বলতেছিলাম নিজে ঠিক হতে হবে, নিজের পরিবারকেও ঠিক হতে হবে। যেরকম নিজে ঠিক হতে হবে, নিজের সমাজকে ঠিক করতে হবে। এখন যদি চিন্তা করি যে নিজে ঠিক হমো কিন্তু সমাজকে ঠিক করবো না, নিজে ঠিক হমো কিন্তু আমাদের সন্তানকে ঠিক করবো না, তাহলে এমন ঠিক হওয়া দ্বারা জান্নাতে যাওয়া যাবে না। এরকম ঠিক হওয়া দ্বারা জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে নিজে যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, নিজের সন্তানকেও 5 ওয়াক্ত নামাজের আদেশ করা লাগবে। কত বছর বয়সে? 30 বছর বয়সে না? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। মায়ার নবী ডাক দিয়ে বলেন, আরে নবীর উম্মতের দল, মুরু আওলাদাকুম বিসসালাত,
সন্তানকে নামাজের আদেশ করো যখন সন্তানের বয়স 7 বছর। ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন, সন্তান যদি 7 বছরের পরে নামাজ না পড়ে বয়স যখন হয়ে যায় 10 বছর, 10 বছর বয়স হওয়ার পর সন্তানকে মাঝে মাঝে একটু মাইর দিবা যাতে করে নামাজে যায়। আমরা 20 বছর বলছি বয়স তো অনেক কম, আর কিছু বয়স হোক তারপরে নামাজে যাই। না না না, রাসূল বলেছেন 7 বছর বয়সে নামাজের আদেশ করা দরকার। 10 বছর বয়সে সন্তান নামাজে না গেলে সন্তানকে মাঝে মাঝে একটু মাইর দেওয়া লাগবে। মাইর এর নবীর উম্মতের দল, সন্তানকে মাঝে মাঝে মাইর দিবেন। মাইর কারণ ছোটবেলা থেকে যদি মাইর না দিয়ে নামাজের কথা না বলেন, বয়স হয়ে গেলে পরে ওই সন্তানকে আর ঠিক করা যায় না। এজন্য সন্তানকে দিনের বোঝা দেওয়া